ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করতে ভুলো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সায়ন, তোমরা দেখছো সায়ন আর্ট অ্যান্ড ডিজিটাল। আজকে বা যারা ছোট যারা স্টার্ট আপ করে তাদের একটা সমস্যা হয়, যারা জল রং ধরছে সবে দুটো নিয়ে কনফিউজ থাকে। কিরকম কনফিউজ? ফ্ল্যাট ব্রাশ বেশি ভালো না রাউন্ড ব্রাশ বেশি ভালো, কোনটা ব্যবহার করব? তা সেক্ষেত্রে দেখো, আজকে আমি কিছু করে দেখাবো, তোমাদের বুঝতে সুবিধা হবে যাতে কোনটা কিরকম ভালো। দুটোই সমান প্রয়োজন। তা কখন কোনটা প্রয়োজন? প্রথমে ফ্ল্যাট ব্রাশ নিয়ে আসি। ফ্ল্যাট ব্রাশে যে বিষয়টা থাকে, ফ্ল্যাট ব্রাশ একটা নিজস্ব ফ্ল্যাট হয়, ফ্ল্যাট সারফেস, স্কোয়ার টাইপের, উপর নিচের দিকটা ফ্ল্যাট হয়। আর রাউন্ড ব্রাশে গোল, দুটো সারফেস, দুটোর দু রকমের কাজ। আচ্ছা, ফ্ল্যাট ব্রাশ যেহেতু আগে বলছি, তাই ফ্ল্যাট ব্রাশটা সম্পর্কে বলি। ফ্ল্যাট ব্রাশে অনেক অ্যাঙ্গেল পাওয়া যায়। ফ্ল্যাট ব্রাশে বিভিন্ন রকম অ্যাঙ্গেল হওয়াতে কি হয়, আমরা অনেক রকম টেক্সচার ক্রিয়েট করতে পারি ব্রাশ দিয়ে। যেরকম ধরো পাতার কিছু কাজ করছি বা কোনো শেড লাইট কিছু দেখাবো, মানে এক কথায় বলতে হলে যত রকম টেক্সচার, যদি প্রচুর ভ্যারাইটি আনতে হয় টেক্সচারে, তাহলে ফ্ল্যাট ব্রাশের বিকল্প কিছু নেই। এই জন্য ফ্ল্যাট ব্রাশ অনেক সুবিধা। আরেকটা সুবিধা কি, ফ্ল্যাট ব্রাশে কাজ করতে সুবিধা হয়। একটা সার্টেন টাইমের পর প্রত্যেকটা লোকের মনে হবে যেন ফ্ল্যাট ব্রাশে কাজ করলে সুবিধা হয়, ভালো লাগে বা কাজ করা যায় এবং অনেক জায়গাটা কভার করে, এই একটা সুবিধা। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নে আসি, দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয়টা হচ্ছে রাউন্ড ব্রাশ। আমরা সবাই যখন প্রথমে শুরু করি, আমিও যখন ছোট ছিলাম, আমিও যখন শুরু করেছিলাম, তখন আমিও রাউন্ড ব্রাশ দিয়ে শুরু করেছিলাম। রাউন্ড ব্রাশে কাজ গ্র্যাজুয়ালি খারাপ হয় না, সব কিছুই ভালো হয়, অনেকটা কাছাকাছি নিয়ে আসা যায়। কিন্তু হ্যাঁ, ফ্ল্যাট ব্রাশের মতন এত ভ্যারাইটি আনা যায় না, এত ভ্যারিয়েশন আনা যায় না, স্ট্রোকে বা টেক্সচারে ক্রিয়েট করা যায় না। সেক্ষেত্রে আমাদের তাহলে রাউন্ড ব্রাশ কেন লাগবে? খুব সূক্ষ্ম জায়গার কাজ, সরু কাজ, পাতা করব, ডিটেলিং করব, চোখ আঁকবো, ছোট ছোট ল্যান্ডস্কেপে মানুষের লেআউটগুলো করব। আচ্ছা, খুব সূক্ষ্ম চুল বা কিছু করছি, বা দড়ি, তার, সুতো, পাখি, ছোট ছোট কাজের জন্য বা সূক্ষ্ম কাজের জন্য রাউন্ড ব্রাশের বিকল্প কিছু নেই। আচ্ছা, এইবার তাহলে কিছু করে দেখাই, বুঝতে সুবিধা হবে। আমি মনোক্রমিক কিছু করে দেখাচ্ছি। ধরো রাউন্ড ব্রাশে আমি কিছু করছি, আমি সেম জিনিস একটা রাউন্ডে করবো, একটা ফ্ল্যাটে করবো, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয়। রাউন্ডে করলাম, কমপ্লিট হলো। আচ্ছা, ফ্ল্যাট ব্রাশ আমি একটু সরু নিই, যেটা দিয়ে এক্সাম্পল দিলাম সেটা অনেক বড়, আমি একটু ছোট ব্রাশ নিলাম। দেখো, আমি তুলিটা চালাচ্ছি কিন্তু ঘোরাচ্ছি হাতে হাতে, তাতে অনেক টেক্সচার বেশি ক্রিয়েট করা যাচ্ছে। তুলির বিভিন্ন অ্যাঙ্গেলগুলো ইউজ করছি, প্রত্যেকটা অ্যাঙ্গেল তার মুভমেন্ট। দেখো, এটা প্র্যাকটিস করতে করতে তুমি নিজেও বুঝতে পারবে যে কি করা দরকার বা কি করছি, তোমারও বুঝতে সুবিধা হবে বা করতেও সুবিধা হবে। একটা সার্টেন টাইমের পর প্রত্যেকটা বোঝা যায়। এই গেল দুটো গাছ, দুটোর ডিফারেন্স নিশ্চয়ই বোঝা যাচ্ছে।
দুটো ব্রাশিংয়ের যে আলাদা স্টাইল সেটা বোঝা যায়। আচ্ছা, আরেকটা দেখাবো কি ফ্ল্যাট ব্রাশে কি করা যায়। ফ্ল্যাট ব্রাশে আমি সোজা দাগ টানতে টানতে ব্রাশটা যদি আস্তে করে তুলে একটুখানি ঘুরিয়ে নিই, আস্তে আস্তে ব্রাশটা আমি সরু করে নিতে পারি। একটা সাইড অ্যাঙ্গেল পাওয়া যায়, মানে একই সঙ্গে আমি 6 নম্বর তুলি, একই সঙ্গে সেই তুলি আমি 2 নম্বর তুলি হিসেবে ব্যবহার করতে পারি। জাস্ট তুলিটা এইভাবে ইউজ করছি, আরেকবার তুলিটা এইভাবে ইউজ করছি, তাতে বোঝাতে সুবিধা কাজ। দ্বিতীয়ত, অনেক ছড়াতে পারে তুলিটা, আবার চাইলে কমে আসতে পারে, ব্যবহারের সুবিধা। আচ্ছা, রাউন্ডের সুবিধা কি? রাউন্ড সরু থেকে মোটা হয়ে আবার সরু হয়ে যেতে পারে, যেটা ফ্ল্যাট ব্রাশ পারবে না। আবার সরু কাজ করলে জিনিসটা আবার নড়তে পারে। এখানে ভ্যারাইটি ঘোরাতে পারি, কালার চেঞ্জেস করতে পারি। সরু কাজ, আমি একটা সরু একটা লোক করব, তার ডিটেলিং করব, কিছু লিখছি বা কিছু লোক করব, সূক্ষ্ম কাজ, ফুল, অতএব সূক্ষ্ম কাজ খুব ভালো হয় রাউন্ড ব্রাশে। আর সব রকম এভারেজ দেখো, এটা কখনো বলাটা যায় না যে তুমি কোন ব্রাশটা ব্যবহার করবে, কিন্তু আমাদের প্রত্যেকের মনে একটা সন্দেহ থাকে ফার্স্ট যখন আমরা শুরু করি যে কোনটা ব্যবহার করলে ভালো হয়, ফ্ল্যাট ব্যবহার করব না রাউন্ড ব্যবহার করব, ফ্ল্যাট লাগে না রাউন্ড লাগে, কোনটা কিনবো। আমার মতে দুটোরই সমান ভ্যালু। আঁকায় প্রত্যেকটা, হ্যাঁ স্টার্ট আপের সময় ফ্ল্যাট ব্রাশ কোনোরূপ দরকার নেই, কিন্তু একটা টাইমের পর দুটোরই ভ্যালু তুমি বুঝতে পারবে। দেখো, তুমি কোথাও একটা টেক্সচার দেবে, তুমি কোথাও একটা টেক্সচার ক্রিয়েট করতে চাইছো, সাপোজ ধর আমি এটাকে ঘোরালাম, তুমি কোথাও টেক্সচার ক্রিয়েট করতে চাইছো, দেখো যত রকমের টেক্সচার তুমি দেখো দিতে পারছো। তুমি বিল্ডিং করতে চাইছো, দেখো তুলির মুভমেন্ট গুলো দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা ডিটেলিং করা যায়, যেটা রাউন্ডে সম্ভব না। অতএব আমরা কেমনভাবে ব্যবহার করি, বা বিশেষত আমি কিভাবে ব্যবহার করি, ফ্ল্যাট দিয়ে আগে পুরো কাজটা করে নিই। যখন ডিটেলিং এর কাজ স্টার্ট হয় তখন আমরা রাউন্ডটা নিয়ে কাজ করি, তাতে কাজটা করতেও সুবিধা হয়, সুন্দর। এই যে একটা বিল্ডিং আমি কনস্ট্রাকশনটা করলাম, ধরো সাপোজ এটা বিল্ডিংটা রেডি করলাম, এইবার আমি সরু তুলি নিয়ে এর ভেতরে ডিটেলিং গুলো করবো। দেখো তুমি ডিফারেন্স গুলো বুঝতে পারবে কি চাইছি বা কেন বলছি কথাটা। অতএব একটা দিয়ে ফিল আপ করলাম, আরেকটা দিয়ে ডিটেলিং করলাম, তার মানে কি দাঁড়াচ্ছে, দুটো ব্রাশই ইম্পর্টেন্ট, ফ্ল্যাট আর রাউন্ড দুটোই প্রয়োজন, দুটোই কাজে লাগে। যেটা দরকার তুমি নিজে ইউজ বুঝতে পারবে যে কখন কি তোমার প্রয়োজন হচ্ছে। তা এরকম কোথাও মিথ নেই যে রাউন্ডই শুধু লাগবে, ফ্ল্যাট লাগবে না, আবার ফ্ল্যাটই লাগবে, রাউন্ড লাগবে না। আমাদের দুটোই প্রয়োজন হয়। আমি যেরকম ব্যবহার করি, কারণ আমার ডিটেলটা বলছি, আমি ভরাট করার সময় ব্যবহার করি ফ্ল্যাট। আমার মোটামুটি তুলি চলে 6, 8, 12, 20 এরকম। রাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করি কি, আমার বেশি চলে 1, 0, 4, 2, 6 পর্যন্ত আমার দরকার লাগে, কারণ সূক্ষ্ম কাজগুলো আমি জাস্ট ওটাতে করি।
বাকি কাজ হয়ে যায় আমার ফ্ল্যাটে। এটা অভ্যাসের ফল, প্র্যাকটিস করতে করতে তুমিও বুঝতে পারবে বা তোমরাও বুঝতে পারবে যে কিভাবে করলে সুবিধা হয়। ডিটেলিংগুলো দেখো, ধরছি। আবার ডিটেলিং করলাম, আবার সামনে যদি আমি একটা ফ্ল্যাট কালার মারতে চাই, আবার কিন্তু আমি ওই ব্রাশ ছেড়ে দিয়ে আবার ফ্ল্যাট ব্রাশ নিলাম। এইখানে ডিফারেন্সটা আমি বোঝাতে চাইছি। অতএব দুটো ব্রাশেরই সমান গুরুত্ব। হ্যাঁ, এটা বলতে পারি ফ্ল্যাট ব্রাশ প্রথমে না হলেও চলে, রাউন্ড দিয়ে শুরু করো, দরকারের সময় বা প্রয়োজন পড়লে তখন ফ্ল্যাট ব্রাশ কিনে নেবে। বিশেষত ফ্ল্যাট 6 থেকে 12 পর্যন্ত কিনলে এনাফ, রাউন্ড 0 থেকে 6 পর্যন্ত কিনলে এনাফ। অতএব দুটোরই কম্বিনেশন, দুটোরই সমান গুরুত্ব আঁকায় এবং দুটোই প্রয়োজন পড়ে। তা এটাই আজকে বোঝানো ছিল যে এই মিথ ঠিক নয় যে রাউন্ড লাগে ফ্ল্যাট দরকার নেই, বা কেনই বা লাগবে, কোনটা নেওয়া ঠিক। দুটোই প্রয়োজন, প্রয়োজন অনুপাতে প্রয়োজনের ভিত্তিতে দুটোই কাজে লাগে। যেটা তোমার প্রয়োজন, যেটা তোমার কাজ করে সুবিধা, সেটাই তোমরা ব্যবহার করবে, তাতে তোমাদের সুবিধা হবে। এটাই বোঝানো ছিল। রাউন্ড আর আজকে ফ্ল্যাটের যে ডিফারেন্স, দুটোই দেখালাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এখানেই শেষ করলাম। ওকে, বাই।